চাইলেও বাংলাদেশের শরিয়া আইন পাস হবে, চালু হবে ইনশাআল্লাহ, তোমরা না চাইলেও হবে ইনশাআল্লাহ। খোদার কসম একদিন শরিয়া আইন দেশে চালু হবেই হবে ইনশাআল্লাহ। বলে এতটা আত্মবিশ্বাসের সাথে কেমনে বলেন? বলেছি যখন আবু সাইদকে দেখেছি দুনিয়ার স্বার্থের জন্য দুই হাত প্রসারিত করে বন্দুকের নলের সামনে নিজের বুকটা পেতে দিয়েছে, তখন আমরা আশাবাদী হয়েছি যে দেশের যুবক দুনিয়ার স্বার্থের জন্য বুক পেতে দাঁড়াতে পারে, সে দেশে এমন লক্ষ কোটি তাওহীদি যুবক আছে যারা দিন রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আছে না না ইনশাআল্লাহ? জুলাই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব ছিল না, কিন্তু আমরা বলি সেটা ইসলামী বিপ্লবের সুবহে সাদিক, ইসলামী বিপ্লবের সূর্য ইনশাআল্লাহ খুব সহজ, খুব শিগগির উদিত হবে ইনশাআল্লাহ। কেন? এটা আমাদের দিলের মনের আত্মবিশ্বাস। শুধু আত্মবিশ্বাস না, আমরা এটা বিশ্বাস করি, লালন করি এবং অপেক্ষায় আছি, স্বপ্ন দেখি। এই জন্যে পার্শ্ববর্তী দেশ থেকে যখন মাঝে মধ্যে এদেশ দখলের হুমকি আসে একটু ভয় পাই না, বরং বলি সাহস করে ঢুইকা যাবে, এটা খেলা হবে ইনশাআল্লাহ। আমরা খেলতে চাই, খেলতে চাই। আরে যে ইমানি চেতনায় জিহাদি চেতনা বুকে লালন করছি সেই ছোট্টবেলা থেকে, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা। আমার দেশ ঘোড়ার ডিম কি দখল করবি বেটা? আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশ দখল করবি ঘোড়ার ডিম? বরং আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলেন কয় গ্রুপ গেল? গ্রুপ মোট কয়টা? দেখেন এই দুই গ্রুপের মধ্যে আমরা না পড়ি, একটা আশা আছে, কিন্তু বাস্তবতা স্বীকার তো করতে হবে। আল্লাহ দয়া করে দিলে আমাকে তো কোনো সমস্যা নাই, কিন্তু আরেকটাই পড়তে চাই না। কিন্তু আমরা যেই দুই গ্রুপের, এটা এখনো বলা হয় নাই, সেই দুই গ্রুপের এক পাল্লা খালি থাকবে না। কারণ এক পাল্লা খালি থাকার গ্রুপ দুইটা চলে গেছে, যারা বিনা হিসাবে ফয়সালা যাদের। আর দুই গ্রুপ যাদের দুনো পাল্লায় আছে, তার মানে এটা ইমানদার, মানে নেকি এই লোকের থেকে। তাহলে এই দুই গ্রুপ কারা? ইমানদার। হয়তো কারো নেকিরটা ভারী, কারো গুনাহটা ভারী। কোনটার ব্যাপারে কোন ফয়সালা? আপনি দেখেন সূরাতুল কারিয়ায় আল্লাহ জানায়া দিয়েছেন কি, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ وأما من خفت موازينه فأمه هاوية। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি, যার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা সে জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়েন না। এখন আমাদের চিন্তা করা উচিত আমরা কোন দলে ঢুকবো, কোন দলে আছি। ঠিক আছে না? দেখেন আল্লাহ তাআলা আমাদের উপর কত দয়া করছেন জানেন? এই নেকির পাল্লা ভারী করার কত সুবর্ণ সুযোগ যে আল্লাহ দিয়ে রাখছেন। যেমন শুরুর থেকে একটা অটো সিস্টেম লাগায় রাখছেন আল্লাহ, কি মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। আল্লাহ বলবেন নেকি করবে একটা, উঠবে 10টা। অটো সিস্টেম বলে নেকি করবে একটা, উঠবে 10টা। গুনাহ করবে একটা, উঠবে কয়টা? এই বলেন তো, কেউ যদি একটা গুনাহ করে একটা নেকি করে, কোন পাল্লা ভারী হবে? কারণ এখানে 10, এখানে কি? কেউ যদি 9টা গুনাহ করে একটা নেকি করে, কোন পাল্লা ভারী হবে? কেন একদিকে 9 একদিকে 10? দেখছেন নি অবস্থা? আল্লাহ যেন জিজ্ঞেস করেন, কিরে বান্দা পাল্লা ভারী করছস নি? বলে আল্লাহ করতে পারি নাই। তা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া। আল্লাহ বলেন, যা তোর একটা লম্বা সময় দিয়ে দিলাম, রমজান মাস। কোন মাস? কোন মাস? বলে কি সুযোগ? তো নবী বলেন, মান আদ্দা
ফীহি মান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। যে ব্যক্তি রমজানে একটা ফরজ আদায় করবে আল্লাহ তাআলা তার আমল নামায় উঠায়া দিবেন 70টা ফরজ। বলেন করবে একটা, উঠবে কয়টা? ভাই বাতাস দিও না, মনোযোগ নষ্ট। নবী বলেন কেউ যদি একটা নফল আদায় করে আল্লাহ তাআলা তার আমল নামায় ফরজের সওয়াব উঠায়া দিবেন। আপনি যদি দেখেন কোন এমন এক দোকান আছে যে দোকান থেকে রূপা কিনা পকেটে লইয়া বাড়িতে খুললা দেখা যায় সোনা, কাম কি করবেন? সারা দিন খালি দোকানে যাইবেন আর রূপা কিনবেন, তাই না? কথা কর না, আপনারা কি করবেন জানেন? আমি তো এই কামই করব। তা আল্লাহ তো রোজারে বানাইছেন ওই দোকান, এক মাস নফল যা কিনবি আল্লাহ বলেন তুই কিন্না বাড়িতে আসবি, মানে আমল নামায় ঢুকাবি, আমি ঢুকানোর সময় সেটা ফরজ বানায়া ঢুকায়া দিব। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। বলে কিরে রমজান তো শেষ, কিছু করছস নি? বলে আল্লাহ হেলায় খেলায় শেষ। আল্লাহ জানায় দিয়েছেন যা একটা রাত দিয়া দিলাম লাইলাতুল কদর। বলে কি দিবেন? তো আল্লাহ জানায় দিয়েছেন তুই আমল করবি এক রাত, আমি তোর আমল নামায় উঠায়া দিব 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। কত? 1000 মাস কত? 83 বছর 4 মাস। ও 4 বাদ দিছে না? তো আপনারাও কোন 83 বছর? কানে ধরে নেই, কানে ধরে জলদি ধরে ফোলাবেন মুরব্বীকে ধরন লাগবে না, দাঁতে ধরছে। আমি ধরছি একবার বইয়া রয়েছে, ধরুন কি ধরুন না বেটা, আমি মেহমান, আমার সে আজকে তোর ইজ্জত বেশি হয়ে গেছে। কোন জিন্দিগিতে হিসাব আর করবো না, জিন্দিগিতে 83 বছর 4 মাসের হিসাব আর করবো না। আরো জোরে কয় না? শর্মায় আবার গুণ করে, আবার শর্মায় কোন জিন্দিগিতে হিসাব আর করবো না। হাত নামান তাড়াতাড়ি। বলে হিসাব করছি তো ঠকছি, বলেন না হিসাব করছি তো, বলেন হিসাব করছি তো। বলে কেন? বলে আল্লাহ কইছে 1000 মাসের চেয়েও বেশি। বলে কত বেশি? বলে বেশি যিনি বলেন ওই ব্যক্তি হিসাবে বেশি ওঠানামা করে। রাস্তায় একটা ভিক্ষুকের সাথে দেখা, আপনারে বললো এই কাকু এদিকে, কালকা তোরে অনেক কিছু দেবো, আমলে দেখা করেছে। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমার অনেক কিছু দিব। পাগলা বিজত সব, মানে তার অনেক আপনার কাছে অনেক না কেন, ব্যক্তি ছোট। দুনিয়ার সেরা ধনী ওই ইলন মাস্ক আছে একজন, ইন্টারনেটের ব্যবসা বেড়ার, স্টার মার্ক আরো কি কি আছে। এই বেড়ায় যদি আপনারে কয় কালকা দেখা করো, তোমারে খুশি করে দেব, অনেক কিছু দেব, তা আপনি কেন এই কথা যদি ডক্টর ইউনূসে কয়, হ্যাঁ পুরা এর উপদেষ্টা পরিষদ সারাদিন ঘুমাইতো না, সারা রাত ঘুমাইতো না, আল্লাহ জানি কি পাইতেছি, হ্যাঁ গো ঘুমো যাইবো, পাশে মুদির ঘুমো যাইবো, যে না জানি কি দিতেছে বাংলাদেশে আল্লাহ জানে। কেন? এর অনেক এত অনেক কিনলে গেল, কইছে ব্যক্তি যে বড় তো অনেকও অনেক। আল্লাহ কইছে 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন বেশি কত? বলেন বেশি কত? আল্লাহ কত বড়? তো আল্লাহ বলেন আনা বি জন্নি আবদি বি, আমারে আমার বান্দা যা মনে করে আমি তাই। এইবার কোন আপনি কত চান? 83 বছর 4 মাস নি চান? আমি কই না না, আমার 83 বছর 4 মাসে চলবো না। বলে কত চাস? তা আমি বলবো আল্লাহ যত হইলে আমি জান্নাতে ঢুকতে পারবো। সেটা যদি 83 বছর 4 মাস দিয়ে আপনি ঢুকান, আমার কোনো আপত্তি নেই, বাকিটি অন্য করে দিয়ে দিয়েন। আপনি যদি করেন তোর 1 লাখ বছর লাগবে, দেন, আপনার খুশি। আমার ঢুকা দরকার। টিকিট কত দিবেন আপনি? কত আমার একটা আদিয়া দিবেন টিকিট? এটা কয় টাকা দামের টিকিট দিবেন আপনি জানেন? আমার টিকিট দরকার। আরে কথা কর না, আমার কি দরকার? টিকিট কি ভিআইপি না দিবেন না নরমাল না দিবেন আপনার ব্যাপার, আমার ঢোকা দরকার, আমার একটা উইলি হয়। আপনাকে কি অবস্থা? বলে আল্লাহর লাইলাতুল কদরও গেছে, আমল নামা তো ভারী করতে পারি নাই। তা আল্লাহ বলেন যা কিছু টাকা পয়সা জমা। বলে জমায় কি করবো? বলে হজ উমরা হিসাবর। বলে আসলে বলে মক্কায় একটা মসজিদ আছে, মসজিদুল হারাম, আমল নামা ভারী করার খোদাই বড় আজীব এক পদ্ধতি। বলে কি? নবী আলাইহিস সালাম জানাইছেন যে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার আমল নামায় উঠায়া দিবেন 1 লক্ষ রাকাত। পড়বে 1 রাকাত, উঠবে কয় রাকাত? কথা কয় না? 1 লক্ষ রাকাত। আর যদি খালি সেটা রমজানে ঢুকায়া দেওয়া যায়,
কত? 70 লক্ষ। কত? আরে কথা কয় না, কত? কত? যদি খালি লাইলাতুল কদরে ঢুকায় দেওয়া যায়, হিসাব করে দাঁতটি ভাঙ্গিস না। ওই হিসাব করার কোনো ক্যালকুলেটর তৈরি হয় নাই। কথা কন, কথা কন। কারণ অনেক বেশি। কত তুমি কত দিয়ে পূরণ দিবা, কতই তো ঠিক হয় নাই। এটা খালি উপরের দিকে যাইতেছে, খালি বেশি। আল্লাহ কইছে বেশি, কত আল্লাহ যত বড়। কোন জায়গায় পূরণ চিহ্ন জায়গায় বেশিতে খালি উপরের দিকে উঠতেই আছে। আল্লাহু আকবার কয় না। আপনি কোন হুজুর সব তো কঠিন দেয়া যায়, এটি এত টাকা কই পাবো? আমার আমল নামা ভরার লেগে এত টাকা লাগবে, আমি আমার টাকা আছে, আমি গরিব মানুষ। তো রহমতের নবী কইছে, ও শুন শুন, তোর টাকা নাই না, তা আমি তোর 2টা তাসবিহ শিখাই দিই। রহমতের নবীর কাম তো। তাসবিহ 2টা পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রহমতের নবী বলেন, এই কষ্ট হয়েছে এই 2 তাসবিহ পড়তে। তো রহমতের নবী বলেন, যার আমল নামায় এই তাসবিহ পড়ে যাবে, আল্লাহ এই তাসবিহর ভারে আমল নামার পাল্লাটারেও ভারী বানায় দিবেন। কাঁঠাল গাছ দেশের জাতীয় ফল কিনে, মাছ তো পাঙ্গাস, রিফাতের মাছ না। কাঁঠাল জাতীয় ফল। ফল ধরার আগেও গাছ কামে লাগে, কাঠের কাম লাগে, পাতায় ছাগলে খায়। ফল ধরার পর কাঁচাটা দিয়ে তরকারি রান্ধন যায়, পাকলে ফল তো মাশাআল্লাহ কি মজা। আর বিচি দিয়া শুটকি দিয়া জাতীয় ফল কিছুই ফালানি যায় না। বোতাটাও গরু খায়, ঠিক নেই? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও জাতীয় তাসবিহ কিছুই ফালানি যায় না। পুরোটা বললে আমল ভারী। এর দূর পড়ছ সুবহানাল্লাহ, নবী কয় পড়ছ যে সাথে সাথে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায়। সুবহানাল্লাহ। এইবার যারা পড়ছে তাদের লাগছে একটা